এই সরকারকে দিয়ে হবে না। কি করা উচিত আর কতটা ছাড় দিচ্ছে দর্শক আপনাদেরকে দেখাবো। আমরা আলোচনা করছি 16 জুন 24। দর্শক আপনারা জানেন সেন্ট মার্টিন নিয়ে এক ধরনের বৈশ্বিক খেলা চলছে, যেখানে সরকারের ভূমিকা সন্দেহজনক এবং সরকার এতদিন যেভাবে রোল প্লে করে আসছে বা এখনও সরকারের যে অবস্থান, তাতে এটা স্পষ্ট যে এই সরকারকে দিয়ে আমাদের স্বাধীনতা সার্বভৌমত্ব রক্ষিত হবে না। এই সরকার স্বাধীনতা সার্বভৌমত্ব বিক্রি করে দিয়ে ভারতের কথা মতো চলতে চায়। তাদের কথার বাইরে এক বিন্দু পরিমাণও তারা নড়তে পারে না। সেন্ট মার্টিন নিয়ে সরকার কি করছে, সরকারের কত বড় ভুল, কি করা উচিত ছিল আর কতটা ছাড় দিচ্ছে, এ সম্পর্কে একটা কলাম লিখেছেন সাবেক পররাষ্ট্র সচিব তৌহিদ হোসেন। এটা একটু আমরা বিশ্লেষণ করতে চাই এবং এর মধ্য দিয়ে আপনাদেরকে দেখাতে চাই দর্শক যে আসলে সরকার এখানে কতটা ভুল নীতি নিয়েছে এবং কি করা উচিত, কিন্তু সরকার কতটা ছাড় দিচ্ছে। শিরোনাম, নাফ নদীগুলি, মিয়ানমারকে আমরা আর কত ছাড় দেব। এর মানে সরকার ছাড় দিচ্ছে। এখন স্বাধীনতা সার্বভৌমত্ব প্রশ্নে ছাড় দিচ্ছে কেন? বিএনপি জামাতকে তো গণতান্ত্রিক প্রশ্নে একটু ছাড় দেয় না, যেখানে ছাড় দেওয়া উচিত। এবং ছাড় দেয় কোন জায়গায়? দুর্নীতিকে ছাড় দেয়, ছাত্রলীগের চাঁদাবাজিকে ছাড় দেয়, কিন্তু গণতান্ত্রিক অধিকার প্রশ্নে ছাড় দেয় না, মানবাধিকারকে ছাড় দেয় না। মিয়ানমারকে ছাড় দেয়, ভারতকে ছাড় দেয়, আমেরিকাকে আবার ছাড় দেয় না। বুঝতে পারছেন কোন কোন জায়গায় সরকার ছাড় দেয়? গত কয়েকদিনের পত্রপত্রিকায় প্রকাশিত খবরে দেখা যায় 7 দিন ধরে টেকনাফ থেকে সেন্ট মার্টিনে যাতায়াত বন্ধ। কারণ এই নৌপথে বাংলাদেশের কোনো নৌযান দেখলেই গুলি করা হচ্ছে মিয়ানমার থেকে। এতে করে সেন্ট মার্টিনে যাত্রী বা পণ্য পাঠানো যাচ্ছে না। চিন্তা করছেন, বাংলাদেশের স্বাধীন ভূখণ্ডে যাতায়াত বন্ধ, প্রতিবেশী দেশ গুলি করে, যাতায়াত বন্ধ, খাবার দাবার কিছু পাঠানো যাচ্ছে না, যদিও অবশেষে প্রশাসনিক নজরদারিতে অন্য রুট থেকে গিয়েছে। দ্বীপের মানুষের মাঝে আতঙ্ক বিরাজ করছে। দ্বীপে খাদ্য সংকট দেখা দিতে পারে বলেও আশঙ্কা করা হচ্ছে। এই গোলাগুলি মিয়ানমার বাহিনী করছে নাকি বিদ্রোহী আরাকান আর্মি, এ নিয়ে কিছু প্রাথমিক অনিশ্চয়তা ছিল। তবে স্থানীয় স্পিডবোট চালকের মতে গুলি ছুড়েছে মিয়ানমার সীমান্তরক্ষী বাহিনী। এক পত্রিকায় নাফ নদীতে মিয়ানমার নৌবাহিনীর একটি জাহাজের ছবি প্রকাশিত হয়েছে। এটা স্পষ্ট, মানে আসলে বাংলাদেশ মিয়ানমার সরকারি বাহিনীর পক্ষে অবস্থান নিয়েছে, কারণ তাদেরকে বারবার সুযোগ দিয়েছে বাংলাদেশে ঢোকার, চিকিৎসা নিয়ে আবার যুদ্ধে জড়ানোর, তারপরও তারাই রিট্রিট করছে, মানে উস্কানি দিচ্ছে, কোনো সন্দেহ নাই। এটা দুর্বলতার ফল। গুলি যেই করে থাকুক, এই পরিস্থিতি সম্পূর্ণ অগ্রহণযোগ্য। আমাদের দেশের দুটি স্থানের মধ্যে যাতায়াত করতে গিয়ে কেউ পাশের দেশ থেকে আক্রান্ত হবে, এটা চলতে দেওয়া যায় না। মানে এটাও যদি বন্ধ করতে না পারে, তাহলে আমাদের সেনাবাহিনী, বিমান বাহিনী, নৌবাহিনীর কাজটা কি? হোয়াট আর দ্য ডিউটিস? তাদের ডিউটিটা কি? এটাই তো আমাদের মাথায় কাজ করে না। দর্শক, এগুলো বুঝতে স্ট্র্যাটেজিক এক্সপার্ট হওয়ার দরকার নেই, ফরেন পলিসি বিশেষজ্ঞ হওয়ার দরকার নেই। সাধারণ চোখেই বোঝা যায়, আমার দেশের মানুষের নিরাপত্তা নিশ্চিত করতে যদি না পারে, তাহলে এই সেনাবাহিনী দিয়ে, এই বিমান বাহিনী, নৌবাহিনী দিয়ে আমরা কি আঙ্গুল চুষবো? হিউজ অ্যামাউন্টের বাজেট প্রতিরক্ষা খাতে, কেন? ওয়াই? ন্যূনতম সংজ্ঞা ধরলেও এটা বাংলাদেশের সার্বভৌমত্বের উপর নিঃসন্দেহে একটি আঘাত। আমাদের যে নৌবাহিনী আছে কোস্ট গার্ডও। অনেক পয়সা খরচ করে দুটো পুরনো সাবমেরিনও কিনেছি। বৈশ্বিক প্রেক্ষিতে বিরাট কোনো শক্তিশালী বাহিনী হয়তো নয় এরা, তবে আমি বিশ্বাস করি না যে গৃহযুদ্ধ পর্যদস্ত মিয়ানমার এতই শক্তিশালী যে নাফ নদীর মোহনা এবং সেন্ট মার্টিন পর্যন্ত জলপথকে নিরাপত্তা দেওয়ার সামর্থ্য আমাদের নৌবাহিনীর নেই। বুঝতে পারছেন আমাদের ব্যর্থতাটা কি? আঙ্গুল চুষছে আমাদের নৌবাহিনী। 2017 সালে যখন মিয়ানমার সেনাদের গণহত্যার মুখে বিপুল সংখ্যক রোহিঙ্গা পালিয়ে আসে বাংলাদেশে, অভ্যন্তরীণ বিষয় বিধায় আমরা কোনো পদক্ষেপ নেইনি। কোনো দেশের অভ্যন্তরীণ কোনো কর্ম যখন প্রতিবেশীর জন্য নিরাপত্তা সমস্যা সৃষ্টি করে, যেমনটি করেছে শরণার্থী শিবিরে 10 লক্ষাধিক রোহিঙ্গা দীর্ঘ উপস্থিতি, তখন আর তা পুরোপুরি অভ্যন্তরীণ বিষয় থাকে না। কিন্তু আমরা বারবার খুবই সংযত আচরণ করছি। বলা যায় অনেকটা মিয়ানমারের অপরাধী জান্তার তুষ্টি বিধানের চেষ্টাই করছে, মানে জান্তাকে খুশি করার চেষ্টা করছে। এটা ভারতের পরামর্শে। যদি জনগণের সরকার হতো, এখন যদি জিয়াউর রহমান ক্ষমতায় থাকতো, জামাত ইসলামী ক্ষমতায় থাকতো, তাহলে কি করতো জানেন? তাহলে ভারতের সহায়তা নিয়ে, কারণ ভারত তখন সহায়তা করতে বাধ্য হতো বিভিন্ন রিজনে,
ভারতের সহায়তা নিয়ে প্রয়োজনে বাংলাদেশের ভূখণ্ডের নিরাপত্তার জন্য যা জবাব দেওয়ার প্রয়োজন সেটা দিত, কিন্তু সেটা সরকার করতে পারছে না, বরং জান্তাদের খুশি করার চেষ্টা করে। জান্তাদের বড় ভাইয়ের জাহাজ, সেটাকে কি আর সরিয়ে দেওয়া যায়? তড়িঘড়ি একটা চুক্তি সই করেছি যার প্রায় সব শর্তই মিয়ানমারের জান্তার পক্ষে। বুঝতে পারছেন সাবেক পররাষ্ট্র সচিবের কথা? মিয়ানমারের জান্তার পক্ষে চুক্তি সই করে। এটা কি ভারতের পরামর্শে না? কারণ চীন কিন্তু এখানে জান্তা এবং থ্রি ব্রাদারহুড অ্যালায়েন্স বা বিদ্রোহী, তাদের দুই পক্ষের সাথেই সম্পর্ক রাখে। ফলশ্রুতিতে গত প্রায় 7 বছরে রোহিঙ্গা শরণার্থীদের ফিরে যাওয়ার কোনো সম্ভাবনা সৃষ্টি হয়নি। বারবার আমাদের আকাশসীমা লঙ্ঘন করেছে মিয়ানমারের জঙ্গি বিমান। আমরা শুধু নম্র ভদ্রভাবে প্রতিবাদ জানিয়েছি। আরাকান আর্মির সঙ্গে মিয়ানমার সেনাদের যুদ্ধের গোলায় এপারে এসে হতাহত হয়েছে বাংলাদেশের মানুষকে, হতাহত করেছে বাংলাদেশের মানুষকে, আমরা মেনে নিয়েছি। তাও আরাকান আর্মির আক্রমণের মুখে মিয়ানমার সেনারা বাংলাদেশের সীমান্ত অতিক্রম করে এপারে আশ্রয় নিয়েছে। আমরা সসম্মানে তাদের ফেরত দিয়েছি। 7 বছরে আমাদের প্রদর্শিত বিনম্র আচরণ, এটাকে বিনম্র আচরণ বলি না, এটা দুর্বলতা। আর এরকম দুর্বল যাকে পাবে তাকে মিয়ানমারের মতো দেশ তারা ওরকম কেয়ার করবে না, এটাই স্বাভাবিক। দুর্বলতা দেখাচ্ছে। স্ট্র্যাটেজিক অবস্থানে এই বর্ডার সিকিউরিটি ইস্যুতে কোনো দুর্বলতা চলে না। কি করবে? এটা তো আপনারা দেখতেই পাচ্ছেন যে ভারতের বিএসএফ যেরকম পাখির মতো 2 দিন পর পর মানুষ মারে, কিচ্ছু বলতে পারে না। আর মিয়ানমারের গৃহযুদ্ধের প্রভাব তার কি বলবে? এটা বিনম্র আচরণ না ব্যর্থতা, দুর্বলতা, মেরুদণ্ডহীনতার পরিচয়। মিয়ানমারে দৃঢ় বিশ্বাস সৃষ্টি করেছে যে বাংলাদেশের গুরুত্ব দেওয়ার কিছু নেই, তাদের যে কোনো অপকর্মই বাংলাদেশ শান্তভাবে মেনে নেবে। এটাই হচ্ছে বাস্তবতা। মিয়ানমারের অপকর্ম বাংলাদেশ মেনে নিচ্ছে, মেনে নিতে বাধ্য হচ্ছে। কারণ কি? একটা সরকারের নৈতিক ভিত্তি না থাকলে এটাই করতে হয়। তাহলে কি করতে পারে বাংলাদেশ? যুদ্ধ করবে? অবশ্যই না। কোনো দেশের সামরিক শক্তি শুধু যুদ্ধ করার জন্য নয়, শক্তি প্রদর্শন বলেও একটা কথা আছে। প্রথম যেদিন গুলি করা হলো স্পিডবোটের উপর, সেদিনই নৌবাহিনী 2টো কারভেট বা 3টি পেট্রোল ভেসেল অবস্থান নিতে পারত বাংলাদেশের জলসীমায় মিয়ানমারের বিপরীতে। এখন এই কাজটি করা যায় যাতে গুলি করেছে যারা, তারা উপলব্ধি করে যে বাংলাদেশে এ ধরনের অপকর্ম মেনে নিতে প্রস্তুত নয়। এরপরও যদি তারা দুঃসাহস দেখায় তাহলে সেই গুলির উৎস লক্ষ্য করে কিছু গোলাবর্ষণ করতে পারে আমাদের জাহাজ। বিগত বছরগুলোতে বিভিন্ন আলাপ আলোচনায় আমার মনে হয়েছে যে কোনো কারণে যুদ্ধ লেগে যায় কিনা, আমরা সে আতঙ্কে ভুগছি। এখন নিজেকে যদি দুর্বলভাবে উপস্থাপন যে আমি আতঙ্কে ভুগছি এটা যদি বুঝতে দেয়, তাহলে তো প্রতিবেশী আমাকে কেয়ার করবে না। মিয়ানমার কোনো পরাশক্তি নয়। সংঘাতের আশঙ্কায় তাদের কিল হজম করতে থাকা কোনো বিকল্প হতে পারে না বাংলাদেশের জন্য। চমৎকার একেবারে বাস্তবসম্মত লেখা এই তৌহিদ হোসেন সাবেক পররাষ্ট্র সচিব লিখেছেন, আমরা এর সাথে একমত। আমাদের দাবি এটাই। কিন্তু আমার কাছে মনে হয় এই সরকারের মাধ্যমে কিছু হবে না। জনগণকে সজাগ থাকতে হবে, বিএনপি জামাতকে জেগে উঠতে হবে, জনগণকে এদেশের স্বাধীনতা সার্বভৌমত্ব নিশ্চিত করতে হবে।